আরসা থানার আমরা কেউ অফারও দেই নাই, আমি কেন আর তো বাকি রসিকতা আছে। আরসা থানা কেউ মানে পাইছে অফার? নাই পাই। তো সেই হিসাবে মানে আমি এবার দিয়েছি। শুধু কাড়া লড়াই এবং আরো অন্য কোনো মেলা? না, সন্ধ্যাবেলা মুরগা লড়াই হবে। মুরগ লড়াই হবে। আমি আমার মেলাটা আমি কেন বুঝি, মানে সবার মেলায় বড় বড় মেলা গিয়ে আমি দেখেছি, যারা 51,000 টাকা আছে তাদের মেলায় ওইরকম আছে। এখন বলে আমি গেছিলি না, আমাকে কি করলো কিনে আধার কার্ডে লটারি সিস্টেম কি করলো কিনা আমি জানি না, মুখ চিনা করে দিল। সেই হিসাবে বুঝি যখন লটারি আধার কার্ড জমা করতে পারেছি তখন লটারিটা করতেও যেমন তোমরা আসো। কে হয়েছিল? বনমালী মাঝি। তাহলে আমি টাকা দিব, আর ও যদি হারি মানে তাহলে আমি টাকা কি করে দিব? নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পুরুলিয়া জেলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত সিরকাবাদ গ্রামে। আর এইখানে রসিক দেখে বা থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে কোন মালিকের বাড়িতে এসেছি। তো আজকে আমি সর্বপ্রথমে উনার এখন আপাতত কাড়া আছে কি নেই বা উনার কতদিনে লড়াই বটে, গ্রামে কি বাইরে, সেই সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরছি উনার কাছ থেকে। স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি উনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে ভট্টাচার্য বরাদ, গ্রাম সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া। বর্তমানে এখন কেমন আছেন? এই মোটামুটি ভালো আছি। চাষবাস হয়েছে না? হ্যাঁ, চাষবাস হয়েছে। আচ্ছা, তো কাড়া আছে না? কাড়া আছে। শুনেছিলি যে বিক্রি করে দিয়েছে? ওই একটা বিকেছি, মানে ওই মানুষ মারতেছিল সেইটা। মানুষ মারতেছিল? হ্যাঁ, যেটা 2 নম্বর ছিল আগেবারে। তো আগেবারে তো গ্রামেই লড়াই করেছিলে? হ্যাঁ, গ্রামে লড়াই করেছিল। তো বাকি যে কাড়াটি আছে একে আর কোথাও লাগাইছ? না না না, বাকি আর কথা লাগা হয়নি। তো এখন বর্তমানে যে কাড়াটি আছে এটির প্রস্তুতি কেমন রাখিয়েছে? ওই একেই আছে। আর এটির লড়াই আমাদের দর্শকরা কতদিনকে দেখতে পাবে? এই দেখতে পাবো আশ্বিনের 21 দিনে। আশ্বিনের 21 দিন? তাহলে কি আপনাদের আপডেট বেড়ে গেছে? হ্যাঁ, আপডেট বেড়ে গেছে। তো কোটি কাড়া আপনাদের আপডেট বেড়ে গেছে? ওই আগে গিলাই বেড়েছিল 4টা। আগেবারে 4টা বেড়েছিল বলতে মানে আগে এর আগে আপনাদের আপডেট দিয়েছিল? হ্যাঁ, আপডেট দিয়েছিল। আচ্ছা, তো তখন কোটি কাড়া আপডেট দিয়েছিলেন? তখন 4টা ছিল। 4টা ছিল। তাহলে কি আপনাদের আসরে আরো কাড়া বাড়ছে? হ্যাঁ, বাড়ছে আর 4টা। সব গ্রামেরই কাড়া থাকছে না বাইরেরও থাকবে? না না না, গ্রামে থাকছে না। যেমন আর বছর আমাদের ছিল ভেলাডি, গন্ধবাজার, সিরকাবাদ, এগুলা নিয়ে থাকবে। মানে 3-4টা গ্রামের নিয়ে মেলাটা? হ্যাঁ, 3টা গ্রামের নিয়ে থাকবে। তো মেলাটা সেই পুরানো মাঠে হবে না? হ্যাঁ, ওইখানে টার্গেট আছে। তারপরে ওখানে যদি আবার লাগালাগি হয়ে যায় তখন পাটটাই হতে পারে। এই 2টা মাঠের মধ্যে হবে। তাহলে এখন কি পরিষ্কার নেই কি মাঠ? এখন পরিষ্কার আছে। তাহলে তো আপনাদের গ্রামটা যে হিসাবে বলছেন, তো আপনাদের ঘর থেকে তো অনেক দূরত্বের মধ্যে একেবারে লড়াইটা হয়। হ্যাঁ, তো দূরত্ব হয়তো এখন সব তো দেখছিলাম ধান লাগালাগি আছে, কোথায় ফাঁকা মাঠ, ফাঁকা জায়গা না দেখলে তো হবে না। তাহলে লড়াইটা কতদিনে হবে? ওই আশ্বিনের 21 দিনে থাকছে আপনাদের আসলে কোটি কাড়া, তাতে কত করে আছে প্রাইজ? সেই প্রাইজটা একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে উল্লেখ করে দেন। তোমার 1 নম্বর থাকছে 31,000 টাকা। আর মালিকের নাম? মালিকের নাম হচ্ছে মনমত গরাজ। আচ্ছা। 2 নম্বর থাকছে তোমার 21,000 টাকা। মালিকের নাম হচ্ছে সাহেব সিং সর্দার। ওটা বাইরের কাড়া? ওটা বাইরে ভেলাডি। আচ্ছা। 3 নম্বর থাকছে তোমার গণেশ রাজুয়া। আচ্ছা। ওটা থাকবে তোমার 10,000 টাকা। ওটা আপনাদের গ্রামের? গ্রামে না, ওটা গন্ধবাজার। আচ্ছা, ওটা গন্ধবাজার। তারপরে তোমার ওয়ারে জোরেটা থাকছে তোমার 5,000 টাকা থাকছে। ওটা 4 নম্বর? 4 নম্বরে মানে তোমার গণেশ রাজুয়ারে। আচ্ছা। তারপরে তোমার আসছে সাহেবরামের ওয়ার জোরটা আসছে, মানে ওটাও 5,000 টাকা থাকবে। আচ্ছা, সেটা 21 আছে ওয়ার জোর মানে। তারপর থাকবে তোমার মানিক রাজুয়ার, মানে 6, মানে ওটা তোমার 6 দাঁত বটে, 4,000 টাকা আছে। আচ্ছা। তারপরে ওয়ারও মানে ওয়ারের জোরটা মানে আছে 3,000 টাকা আছে। ওয়ারও মানে 6 দাঁতেই বটে। ওটা আরেকটা আছে আদাতের কার্ড। তো মানে টোটাল তাহলে 8টা না 9টা কাড়া? 8টা কাড়া আছে। তো আদাতের কার্ডটাই তাহলে কত হয়? ওটাই আছে তোমার 3,000 টাকা আছে। ওটা আগেবারে আপডেট দিয়েছিল? হ্যাঁ, আগেবারে দিয়েছিল। তাহলে ওটাও থাকবে? ওটাও থাকবে। তো এরপর
জোড়া আপনাদের কি রকম অনুসারে হবে? জোড়াটা তোমার 1 নম্বরে তোমার যে কোনো রসিকের নাম দিতে পারে, 1 নম্বরটাই মানে যে কেউ নাম দিতে যে কোনো নাম দিতে পারে, ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ আছে। আর তোমার বাকি গিলা যেগুলা আছে ওটা লেভেলটা দেখে লাগা হবে, মানে ছোট কাড়া পড়ে না, বাকি কাড়াগুলো লেভেল দেখে। লেভেল দেখে, মানে বাকিলা যতগুলো আছে তোমার 7 টাকা 2 নম্বর যেটা 2 নম্বরটা আমার লেভেল দেখে, মানে আমরা ছোট কাড়া তো, আচ্ছা মানে কাড়াটা মানে ইয়া কি হইলো, মানে কাড়াটা আমার ছোট লেভেল সাইজ দেখে লাগাতে হবে, মানে জোর দেখে। মানে 1 নম্বরটা ওপেন চ্যালেঞ্জ। 1 নম্বরটা 1 নম্বরটা ওপেন চ্যালেঞ্জ আছে। মাঠের নিয়ম একটু বলে দিন। মাঠের নিয়ম তোমার ধরো কারার রসিক দুটা থাকবে, আচ্ছা আর একটা কারার মালিক থাকবে। তো বাঁশের বেড়া দিয়ে হবে না? হ্যাঁ বাঁশের বেড়া দিয়েই হবে, সবার যখন চলছে তো আমারও বাঁশের বেড়া দিয়েই হবে। তো জেলা কমিটির কাছ থেকে আপনি ডেটটা নিয়েছিলেন দিন ধার্য করে? জেলা কমিটি টিম মানে দেখা হয় নাই, তো মানে দেখা করবো, ওদের সঙ্গে টাইমও আছে আমাদের, তো জেলা কমিটির সঙ্গে কথা করে নিতে হবে। আর আপনার কাড়া ধরুন মাঠের মধ্যে যদি মাথা জুড়ে তবে প্রাইজ দিবেন, না জুড়লেও প্রাইজ দিবেন? তোমার কারা তোমার যদি মাঠে মানে কি মাঠের বাইরেও যদি আমি মাথা জুয়ে তাও আমরা প্রাইজ দিয়ে দিব ভাগাইলে। আচ্ছা আর যদি কারাটা যদি মাথায় নেই না দিই তাহলে ওটা প্রাইজ, মানে প্রাইজ ওটা গণ্য হবে, লড়াই হবে না তো কি করে ওটা দিয়ে যাবে। ওটা সব কাড়ার পক্ষেই। এখন সব গিলারে তুমি ধরো, তবে এখন 1 নম্বর 2 নম্বর যদি মাথা না দিত ওগুলো আমরা কি কারাবাই করতে খুঁজেছি? তোমার 1 নম্বর 2 নম্বর যদি মাথা না দেয় আর এগুলা খেলা খারাপ ওঠে। মানুষ 1 নম্বর আর 2 নম্বর কাড়া লড়াইটা দেখার জন্য আসে সবাই। তোমার 2 নম্বর মাথা দিবে কে, এর বাইরেটা যদি না দিই তাহলে মানে কি কি করে মাথা দিবে, মানে খেলা করা যায় হিসাবে পুরানো, মানে আর বছর আসর করা বটে সেই হিসাবে বলা হয়েছে। তো এখানে জড় কি রকম আছে? একটা করে লিয়ে হবে না ডবল ডবল লিয়ে হবে? জল তোমার এখন একটা করে লিয়া যাবে, এখন রসিকরা তোমার ধরো সবাই তো মানে এখন ওইরকম কারা রাখছে নাই, সে রোগা বলে কম আগেকার কম, সবাই একটা করে পুষিয়ে রাখছে কারা, মানে লাগনি দেখেই রেখেছে। তো আপনাদের আসরে আশা করছি অনেকদিন আগে আপডেট বেরিয়েছে, তো তখন 4টি কাড়ার আপডেট বেরিয়েছে। হ্যাঁ 4টি কারার আপডেট। তো যে 4টি কাড়ার আপডেট বেরিয়েছিল কতগুলো আধার কার্ড পড়েছে? তোমার আধার কার্ড 3টার কার্ড আছে, মানে কারুটার এসেছে, আর ওই একটা 6 দাঁতের মধ্যে একটা এসেছে, আর তোমার 1 নম্বরটা এসেছে। তো 1 নম্বরটা কোটি আধার কার্ড হয়েছে? 1 নম্বরটা তোমার 3টা এসেছে, কোন মালিক দিয়ে গেছে? ধরো কুদাগার একটা ধরো। ওরা কি আধার কার্ড নিয়ে এসেছে? হ্যাঁ আধার কার্ড দিয়েছে, জমা করেছে, ওরা বলে আধার কার্ড দিয়ে গেছে, মানে কুদাগাড় কে হয়েছিল? বনমালী। বনমালী মাঝি। তো ওনারা 1 নম্বরের নাম দিয়ে গেছে? হ্যাঁ 1 নম্বরের নাম দিয়েছে। আর আর কোন কোন মালিক দিয়ে গেছে? আর একটা তোমার দিয়েছে বড়াবাজার বাবনি। বামনির কি নাম বটে? ওদের নামটা মানে তোমার দেখা নাই গো, তোমার আধার কার্ড দিয়ে গেছে, আধার কার্ডে লেখা আছে। আধার কার্ড দিয়ে গেছে? না আধার কার্ড দিয়ে গেছে। আর আরেকটা? আরেকটা তোমার ধরো শ্রীনিবাস মাহাতো গারা খুচরো। আচ্ছা মানে টোটাল 3টা কাড়াই নাম পড়েছে? হ্যাঁ টোটাল 1 নম্বরে 3টা কারার নাম পড়েছে। আচ্ছা কাড়াই তাহলে মাথা না জুড়তে গেল মানে 1 নম্বরটা তো 1 নম্বরটা তোমার যদি মাথায় না দেয় তাও প্রাইজ দিয়ে দিব, বাকি গিলা দিতে ওটা বলা যাবে না। 1 নম্বর 1 নম্বরটাই 1 নম্বর কাড়াই যদি মাথা না দেয় তাও প্রাইজ দিবে? 1 নম্বরটাই প্রাইজ দিয়ে দিব, যদি মাথায় না দিত। আসরে এখন পর্যন্ত কোনো অফার দিয়ে আছে নাকি? অফার দেওয়া আছে তোমার 10 কেজি মাছ দিয়ে আছে। 10 কেজি মাছ? মাছ তো ওই সময় পাওয়া যাবে না, তাহলে ওই যা মাছের রেট চলবে সেই হিসাবে মাঠের মানে মাছের পয়সাই দেওয়া যাবে ভাগাইলে ওটা না, মানে কত নম্বর কাড়াই বটে? ওটা 1 নম্বরে। 1 নম্বর কাড়াকে যদি আপনাদের পরাজিত করে তাহলে আপনারা 10 কিলো মাছ দিবেন? হ্যাঁ 10 কিলো মাছ দিব। তাহলে আধার কার্ড লিয়া তো শুরু হয়ে গেছে। হ্যাঁ আধার কার্ড শুরু। এই যে এইটার ফাইনাল কোন কোন মালিক জোড়া পাচ্ছে সেই রিপোর্টটা আপনারা কবে দিবেন? এটা তোমার আমার লটারি সিস্টেম, মানে তোমার লটারি সিস্টেম হবে, মানে তোমার আশ্বিনের 2 দিনে আমি মানে কনফার্ম জড়া হয়ে যাবে। আশ্বিনের 2 দিন? আশ্বিনের 2 দিনে, ওই দিনে মানে লটারি করব, তোমার ইউটিউবে আলাদা করে ডাকিব আর মালিক গিলা করে ডাকিব, সে মানে ডিবাই ভরে আমি লটারি করে দিব, সে যার ভাগে উঠবে, আরো করতে পারে না, আরো নাম তো আসতে পারে। তাহলে এখন আপনি এই কাড়া মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন যারা হয়তো আপডেট পাইছে এখনো আসে নাই? ওরাকেও বলছি আপডেট দেখে ওরা যেমন আসতে, আমি বলছি যেমন আসে, যদি ওদের ভাগ্য যদি উঠে যদি লটারির মধ্যে লড়াই করবো তো আমি লটারির মধ্যে মানে যার ভাগ্য উঠে মানে দিয়ে দেবো আমি জোড়া, লটারি অনুসারে হবে? লটারি অনুসারে হবে, এটা তো আমি সে কমেন্টও বলি নাই,
আর ইয়াও বলি নাই, মানে আমি নিজের মানে লটারি মানে ডিবার মধ্যে দেখবো নিজে বাইচে নিবে যাও। তাহলে কাড়া বাঁধলে কি কোনো অফার তোফার কি না না না, ওসব ওরকম অফার না দি, কিন্তু তবুও 10 কেজি মাছটা দিয়েছে আমাদের আর সাথে কেউ আজ তো অফার দেও নাই আর পাইও নাই, তবু আমরা মানে মানে দিয়েছি এবার 10 কেজি মাছ। আর সাথে আমরা কেউ অফারও দেই নাই, আমি কেন আর তো বাকি রসিকতা আছে, আর সাথে কেউ মানে পাইছে অফার নাই পাই, তো সেই হিসাবে মানে আমি এবার দিয়েছি। লটারি সিস্টেম করবো, যত আমরা রসিটাকেও আর দিবে, যারা দেই নাই তারাকেও বলছি ওই দিনে আসবার চেষ্টা করবে, লোকের দ্বারা যে কাজটা যেমন না করো। কেন এখন বলে আমি গেছিলি না, আমাকে কি করলো কি না আনার গাড়ে লটারি সিস্টেম কি করলো কি না আমি জানি না, মুখ চিনে করে দিল। সেই হিসাবে বুঝি যখন লটারি আধার কার্ড জমা করতে পারেছিও, তখন যখন লটারিটা করতেও যেমন তোমরা আসো ওই দিন। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন? দর্শককে বলে দিছি যেমন ভালোভাবে আসে, কারালয় যেমন আসেনি 21 দিনে ভালোভাবে যেমন মেলাটা যেমন পারিকায় আমার আর বছর যেমন পারিকায় সেইভাবে এই বছর যেমন পারে। আর বছর আপনার কাড়া তাহলে কি সিঙ্গেল জোড়া হয়েছিল না দুটারে জোড়া হয়েছিল? দুটারই জোড়া হয়েছিল, জোড়া হয়েছিল সিঙ্গেল নাই, একটা একটা জোড়া হয়েছিল। আচ্ছা, তো প্রাইজ ছিল না, কেউ নিয়ে গেছে? একটা প্রাইজ তোমার দেওয়া হয়েছে, মানে তোমার পিতাশ্রী মাগারামের সঙ্গে যেটা লাগালি, মানে কারাটা বহুক্ষণ লাগিয়েছিল আমার 2 নম্বরটা, দেখছি ভাগাভাগি হইলো নাই, তখন আমি যখন হাত শিকার মানে নিলি তখন প্রাইজ আমি দিয়ে দিলি। আমি ওরকম করি নাই, সে আধা আধা দিব আধা নাই ওরকম নাই, আমি ফুল টাকা দিয়ে দিয়েছি। হাজ যখন আমি মানেছি তখন আমি ফুল টাকা দিয়ে দিয়েছি। আপনি হার মানে নিয়েছেন? হ্যাঁ হারি মানেছি, তো আমি হারি মানলি তখন মানে আমার কারাই হারি মানলি তখন মানে ছাড়াই নিয়েছিল? হ্যাঁ আমি ছাড়া নিয়ে আমি টাকা পুরো ফুল টাকা দিয়ে দিয়েছি। আর এবারও যদি ওরকম দুর্ঘটনা যদি হয়, কারা গরু মানে কারার পেছনে যদি কোনো হয়, আমি হাজ শিকার মানে আমি আর ফুল টাকা দিয়ে দেবো। মানে হাজ শিকার মানে আমার কারা যদি কোনো উল্টে গেল, কোনো হয়ে গেল, আমি যখন হারি মারিব তখন আমি তবু ওরকম দিব। সে লোকের রকম মানে টাকায় অর্ধেক দিব, আমি ঘচা ঘচা করবো, ওই সব জিনিসটা নাই। মানে কাড়া ছাড়াতে গেলে আপনি হার মানে নিয়ে ছাড়া? হ্যাঁ, তাহলে আমি টাকা দিব। আর ও যদি হারি মানে তাহলে আমি টাকা কি করে দিব, এই জিনিসটা। তাহলে ওই মেলাটার মধ্যে শুধু কাড়া লড়াই এবং আরো অন্য কোনো মেলা? না, সন্ধ্যাবেলা মুরগা লড়াই হবে, মুরগ লড়াই? মুরগ লড়াই হবে। তো মুরগ মোটামুটি কত গেলে প্রাইস থাকবে? মুরগা ভালোই প্রাইস দেখবে, এখন মুরগাটা মানে লিস্টে হয় নাই তো, মুরগা মানে ভালোই দেখবে, মানে 25টার উপরে দেখবে। ওই কাড়া লড়াইয়ের মাঠে হবে? হ্যাঁ, কারা লড়াই মাঠে হবে। রাইতে কোনো অনুষ্ঠান নেই? না না না, রাত্রে অনুষ্ঠান থাকবে না কোনো। নিয়ম কানুন মদ ভরা? নিয়ম কারণ তোমার ধরো মদ আর ভরা বন্ধই থাকিবে, এখন জিনিসটা এটাই হয়েছে। তো এখনকার মেলায় কি বলবো, এখন মদ আর ভরা না চলে মেলায় লেগেছে নাই, লোকে আমরা বলছি মেলা বন্ধ আর ভরা হবে নাই, কিন্তু ওইগুলাই চলছে বেশি মার্কেটে। আমি আমার মেলাটা আমি কেন বুঝি, মানে সবার মেলায় বড় বড় মেলা গেলে আমি দেখেছি, যারা 51,000 টাকা আছে তাদের মেলায় ওইরকম আছে, মানে আমার তো এগুলা ছোট। এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি এইখানে। তো নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের আসরে থাকছে কতগুলা কাড়া, আর তাতে কত করে আছে প্রাইজ জোড়া, আর কেমন দেখে ইনারা লিবেক জোড়া, সে সম্পর্কে অবশ্যই ইনারা বললেন। আর কতদিনে বটে ইনাদের কাড়া লড়াই সেটাও বলেছেন। তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানে সমাপ্ত করছি। হয়তো আগের ভিডিও আপনারা দেখিয়েছেন ইনাদের কাড়াগুলা, তো যেগুলা এখনো পর্যন্ত দেখেন নাই, যে 4টি কাড়া, সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো, আর কারার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, অতর বাপে সেদিন গো,
ও তোর বাপে সেদিন গো আরে কালার মতন আমাকে ভালে উঠি গুড়া গুড় তো ফাঁকা পালে উচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আরে কালার মতন আমাকে ভালে বাপে সেদিন গো ও তোর বাপে